আপনাদের যতক্ষণ এনার্জি থাকবে, কারণ এনার্জি ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। এনার্জি যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু আমি বলতে পারবো না। গাড়ির তেল ফুরিয়ে গেলে ড্রাইভার গাড়ি চালাতে পারবে? গাড়ি চালাতে পারবে? আমি গাড়িতে করে আসলাম, আমার পেট্রোল গাড়ি, গাড়িতে যদি তেল না ভরতাম, ড্রাইভার যতই যাই কিছু করুক না করুক, কিন্তু আপনাদের রানীনগরে আর গাড়ি পৌঁছাতে পারতো না। তো তেল প্রয়োজন, এনার্জি আপনাদের প্রয়োজন। আমি আজকের বেয়াদবি মাফ করবেন, আপনাদের কাছে সামনে একটু চেয়ারে বসেছি, আপনারা রাগটাগ করেছেন, বেয়াদবি ক্ষমা চাইছি। আপনারা নিচেই বসে আছেন, মুরব্বী মানুষেরা, ভাইয়েরা, অগণিত মানুষ, শিক্ষিত, হায়ার এডুকেটেড পারসন, মায়েরা বসে আছেন, হায়ার এডুকেটেড যে সমস্ত আম্মাজান বোনেরা বসে আছেন, সকলকে আমি রেসপেকটেশন, আমি আমার সম্মান জ্ঞাপন করে সরাসরি কোরআন থেকে আলোচনা করব। চলুন কোরআন কি বলছে একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে খোদা বিশ্বাসীগণ, আমানুস্তাইনু, তোমরা সর্বসময় আল্লাহর কাছে চাইবে। আমরা কার কাছে চাইবে একটু জোরে বলুন। বিপদ হলে কাকে ডাকবে একটু জোরে বলুন। রোগ হয়েছে, শোক হয়েছে, পীড়া হয়েছে, কার কাছে চাইবো জোরে বলুন। খাওয়া হয় না, সংসারে অভাব, কার কাছে চাইবো জোরে বলুন। আল্লাহর কাছে চাইবো। তাই আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহ আমার কাছে চাইবে। আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যেতে গেলে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিস-সাবরি, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ, আমাকে যদি তোমরা চাও আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের প্রবলেম গুলো, তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আমি এভরি টাইম ব্যস্ত আছি। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ বলল চাইবে তোমরা ধৈর্য সহকারে চাইবে এবং নামাজের মাধ্যমে চাইবে। বেনামাজের দোয়া আল্লাহ কবুল করে না। আর বেধৈর্য যারা থাকে, যাদের সবর নেই, ধৈর্য নেই, তাদের দোয়া আল্লাহ কবুল করে না। তা আল্লাহ পারা নাম্বার 2 সূরা নাম্বার 2 সূরা নাম্বার 153 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে মুমিন বান্দা বান্দীগণ, তোমরা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ আমার কাছে চাইবে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা কেমন ধৈর্য ধরেছি? ধৈর্য ধরেছিল নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন তো নাকি? ইউনূস নবী পারা নাম্বার 11 সূরা নাম্বার 10 সূরাতুল ইউনূস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের প্রতি এমন করে ঈমানের দাওয়াত দিলেন। কওম যখন দাওয়াত শুনলো না, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেবার আল্লাহর কাছে কি করলো? নিজের কওমের জন্য বিপদ ডেকে আনলো। কওমের বিরুদ্ধে তারা নালিশ জানাতে লাগলো। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই কওমের প্রতি অভিশপ্ত আল্লাহর কাছে চাইতে লাগলো। তাদের ধ্বংসের জন্য বদদুয়া করতে লাগলো। ইউনূস নবী ভাবলো, আল্লাহ পাক আমার বদদুয়া কবুল করবেন। তাই ইউনূস নবী একটা নৌকা যোগে, ডিঙি যোগে নীল নদ পার হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। নীল নদে পার হওয়ার জন্য যেই না ডিঙি উঠলেন, নৌকায় উঠলেন। নৌকা আমার ভাইরা বন্ধুরা, নৌকা যখন ভরাডুবি হতে লাগলো, নৌকায় লটারি কাটতে লাগলো, ইউনূস নবীর নামটা উঠে গেল। সবাই যখন ভাবলো ইউনূস নবী এখান থেকে পালিয়ে চলে যাচ্ছে, ইউনূস নবীকে বস্তা বন্দি করে ওই গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিল। ইউনূস নবী জানতো যে আমার কওমের বিরুদ্ধে আমি বদদুয়া চেয়েছি আল্লাহর কাছে,
আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবে, আল্লাহ এদেরকে শেষ করে দেবে, তাই আমি আগে আগে এখান থেকে পালিয়ে যাই। আমার নবী কিরকম পালিয়ে গিয়েছিল নাকি ভাই? বিশ্ব নবী কি পালিয়ে গিয়েছিল? বিপদে আপদে মুসিবতে আমার নবী পালিয়ে যায়নি। তিনি সবসময় উম্মতি মুহাম্মাদীর সঙ্গে ছিলেন। 63 বছর তিনি পৃথিবীর জিন্দেগিতে হায়াত পেয়েছিলেন। 23 বছর জিন্দেগি, 13 বছর মক্কা আর 10 বছর মদিনার জিন্দেগির লাইফ স্টাইলটা হলো আমার নবীজি সর্বসময় উম্মতি মুহাম্মাদীকে ভালো চেয়েছে। উম্মতি মুহাম্মাদী যেটাই ভালো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে সেটাই ভালো। চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ দাউদ নবীর কওমের প্রতি, দাউদ নবী যখন তিনি ইসলামের প্রচার করতে লাগলেন, এমন করে আমার ভাইয়েরা ইসলামের প্রচার যখন তার কওমরা শুনলো না, দাউদ নবী কওমের প্রতি বদদুয়া করতে লাগলেন। দাউদ নবী বদদুয়া করার পরে তাদেরকে শুকর বানিয়ে দেওয়া হলো এবং তাদেরকে বানর বানিয়ে দেওয়া হলো। সামুদ নবী, সালেহ নবী, বিভিন্ন নবী পয়গম্বর তারা এমন করে বদদুয়া করেছিল, তাদের বদদুয়ায় তারা ধ্বংস হয়ে গিয়েছিল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি কখনো নবী উম্মতি মুহাম্মাদী কি বদদুয়া চেয়েছে নাকি? নবীজি মার খেয়েছে, নবীজি বিপদ আপদে সবকিছু চলেছে, কিন্তু উম্মতি মুহাম্মাদীর বিরুদ্ধে কখনো বদদুয়া চাইনি। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদেরকে একটুখানি বলি, বিশ্ব নবী সর্বসময় তিনি উম্মতি মুহাম্মাদী, উম্মতি মুহাম্মাদী, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে এখনো তিনি রওজা মুকদ্দাসে সোনার মদিনায় তিনি কাঁদছেন। আমরা উম্মতি মুহাম্মাদী একটু একটা রাত জাগরণ করে যদি সেই নবী পাকের কিছু ওয়াজ নসিহত শুনি, আর বিশ্ব নবী তিনি যদি সোনার মদিনা থেকে দেখতে পান এবং তিনি নিজে কানে শুনতে পান, আল্লাহর নবী যদি একটু রুহানি হালাতে নিজে দেখেন এবং শোনেন, উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ জাহান্নাম হারাম বানিয়ে দিয়ে জান্নাত হালাল বানিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। অন্যান্য নবীরা পয়গম্বররা তাদের উম্মতের জন্য বদদুয়া চেয়েছিল, আমাদের নবীকে কখনো চেয়েছিলেন? আরো দোয়া চেয়েছিলেন আমাদের জন্য। ইউনূস নবী বদদুয়া চেয়েছিলেন, ইউনূস নবীকে কি করলো? বস্তা বন্দি করে নীল নদে ফেলে দিল। নীল নদে ফেলে দেওয়ার পরে বড় একটা তিমি মাছ, তিমি মাছ মনে হচ্ছে আপনাদের এখানকার যে পুকুরি বড় বড় মাছ আছে তার থেকে ছোট নাকি? বিশাল বড় তিমি একটা জাহাজকে নড়িয়ে দিতে পারে, ঠিক কিনা? তার লেজে যদি একবার ঝাপড় দেয় জাহাজ নড়ে যায় না? লেজে যদি একবার ঝাপড় দেয় জাহাজ নড়ে যায়। ইউনূস নবীর এরকম একটা তিমি মাছ প্রথম খেয়ে ফেললো। তাফসীরের কিতাবে এসেছে যখন একটা তিমি মাছ ইউনূস নবীকে খেলো, আবার একটা মাছ দৌড়ে চলে গেল, তেড়ে চলে গেল, আবার কমপ্লিট ওই মাছ এবং ইউনূস নবীকে খেয়ে ফেললো। আবার একটা মাছ কমপ্লিট মাছ দূর থেকে যখন দেখতে পেল, আবার সেই মাছটা এসে নবী ইউনূস এবং ওই মাছও খেয়ে নিল। এরকম দুইটি মাছ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খেয়ে ফেললো, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিপদ আপদে মুসিবতে দুর্দশায় তিনি ধৈর্য হারা হননি। ওই অন্ধকার জুলুমাতের মধ্য থেকে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই আমার সাথে পড়ুন, লা ইলাহা। কেন মাঝে মাঝে আপনাদের বিপদ হয় না? হয় না? বিপদ আপদ মুসিবত হয় না? হয় না? আল্লাহ পাকের সূরা ইউনূসের মধ্যে সব শিখিয়ে দিয়েছেন, উম্মতি মুহাম্মাদী তোমরা পড়বে, বিপদ আপদ মুসিবত হলে আমি নবী ইউনূসকে যেমন বাঁচিয়ে দিয়েছিলাম তোমাদেরকে বাঁচিয়ে দেব। আমার সাথে সবাই একবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইরা বন্ধুরা, ইউনূস নবী যখন মাছের পেট থেকে ওই অন্ধকারের মধ্য দিয়ে, কোনো ডোর নেই, কোনো দরওয়াজা নেই, জানালা নেই, মাছের মধ্য থেকে অন্ধকারের মধ্য থেকে যখন ডাক দিয়েছিল, ইউনূস নবীর বিবি শুনতে পেল না, ইউনূস নবীর বাবা শুনতে পেল না, ইউনূস নবীর ছেলে মেয়ে আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়াপড়শি কেউ শুনতে পেল না। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার
কোন সম্রাট, দুনিয়ার কোন মন্ত্রী শুনতে পেল না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস নবীর ডাকটা শুনতে পেয়ে তিনি আরশে আজিম থেকে উত্তর দিয়েছিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইউনূস নবীর ডাক কেউ শুনতে পেলেন না, আরশে আজিম থেকে আল্লাহ শুনতে পেলেন। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ জবাব দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে পৃথিবীর মানুষ, আমি ইউনূস নবীকে যেমন বিপদ আপদ মুসিবত থেকে আমি মুক্ত করেছি, তোদেরকেও আমি একদিন বিপদ আপদ মুসিবত থেকে মুক্ত করব, যদি কিনা তোরা ডাকার মতো ডাকিস। আমি আগে কোরআন আপনাদের কাছে, ডাকার মতো ডাকতে ইউনূস নবী ধৈর্য ধরে যেমন ডেকেছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মাছকে, প্রথম মাছকে বলল মাছ ওর একটু পেট ব্যথা শুরু করে দে, গ্যাস অ্যাসিডিটি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, মাছের পেটের মধ্যে ফুটফাট করা শুরু করে দিল। গ্যাস অ্যাসিডিটি হতে শুরু করলে, মানুষের যখন গ্যাস অ্যাসিডিটি হয়, মানুষ যখন গলা গলা খেয়ে ফেলে, একটু বমির প্রয়োজন হয় না? কথা বলুন। সলিমউদ্দিন চাচার মেয়ে, নাম তার জামিলা খাতুন, বিয়ে হয়েছে, চল সেখানে একটু বেশি করে খেতে যায়। এবার সলিমউদ্দিন চাচা কি করেছে, গরুর গোশত বিফ, আবার চিকেন করেছে, চিকেন চাপ, আবার পরে মিষ্টি রসগোল্লা পাপড় দই, কোনো কিছু বাদ বাকি না। নন্টু ফন্টু জন্টু সলিমউদ্দিন চাচার মেয়ে জামিলার মেয়ের বিয়ে খেতে গিয়েছে, গলা গলা ভরে গিয়েছে। বলে নন্টু তুই কটা মিষ্টি খেয়েছি? বলে আমি খেয়েছি 40টা। বলে আমার এখনো এই রসগোল্লা তো রানীনগরের নাম করা আছে, তার রসগোল্লা খেতে ভালো লাগে, আমি খেয়েছি 45টা। যত ইচ্ছে খা, পরের ভাত খাবো টেসে, যাই যাবে মোর বগলি ফেসে। যখন মানুষের গলা গলা হয়ে যায়, তখন গ্যাস অ্যাসিডিটি হয় না? গ্যাস অ্যাসিডিটি যখন হয়, কোহাক ডাক্তার পাড়ায় থাকে, আমরা পাড়ায় গিয়ে ডাক্তারের কাছে একটু কি করি, অ্যাসিডিটির ওষুধ নেই না, হজমের ওষুধ নেই, নাম কি, ডাইজিন আছে না, বিভিন্ন রকম র্যান্টাক আছে না, প্যান40, প্যান্ডি, গ্যাস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে। মেয়েদের তো বেশি হয়। দই যদি খেতে না পারে, গ্লাস পাতে, বলে গ্লাসে দাও, বাড়ি নিয়ে যাব। গ্লাসে রসগোল্লাওয়ালায় দই নাই, আবার বাড়ি। আপনাদের মুর্শিদাবাদের আমি বদনাম টদনাম দেব না, এখানকার মেয়েরা ভালো, এরা দই মিষ্টি, মেয়ের বাপের বিয়ে দিয়েছে, গরিব মানুষ খেতে দেয়, দিতে পারে না, দই মিষ্টি না খেতে পারলে বাঁচিয়ে দেয়, এরা আর পকেটে টকটে নেয় না। সব যাবার সময় নোংরা টোংরা লেগে যাবে। আমাদের কলকাতা 24 পরগনা কথা বলছি, এখানকার মেয়েরা ভালো। যদি গলা গলা হয়ে যায়, গ্যাস অ্যাসিডিটি হয়, র্যান্টাকের প্রয়োজন হয় না? একটু বলুন। র্যান্টাক প্যান40 প্রয়োজন হয়, ডাইজিনের প্রয়োজন হয়। কেউ আবার গলায় আঙুল দিয়ে বমি করে, পেটটা খালি করতে হয়, শরীরটা একটু হালকা করতে হয়। সেজন্য আল্লাহ বলল, ওর একটু গ্যাস অ্যাসিডিটি একটু বাড়িয়ে দে। 3 মাসের গ্যাস অ্যাসিডিটি শুরু হলো, যেন বমি করতে হবে। প্রথম মাস বমি করে দিল, আবার ওই মাছটা দ্বিতীয় মাস বমি করে দিল, তৃতীয় মাছটা এবার কি করলো, ইউনূস নবীকে যখন বমি করলো, আল্লাহ বললেন, মাছ গভীর সমুদ্রের মাঝখানে বমি করবি না, আমার পয়গম্বর ইউনূস তালে নীল নদী পড়ে যাবে, ডুবে যাবে, আমি আল্লাহ ওটা পছন্দ করি না। মাছ তখন বলল, প্রভু কি করতে হবে? আপনার হুকুম তামিল করার জন্য আমি সব ব্যস্ত আছি। সে সময় আল্লাহ বললেন, মাছ একটু ডাঙায় চলে যা, কিনারায় চলে যা, ওই দ্বীপে চলে যা, ওই দ্বীপে গিয়ে আমার ইউনূস নবীকে তুই বমি করে দে। মাছ ইউনূস নবীকে বমি করে দিল। ইউনূস নবীও পরিত্রাণ পেলেন, মাছও পরিত্রাণ পেলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইরা, বিপদ হয়েছে, আপদ হয়েছে, মুসিবত হয়েছে, যদি একজনা অন্য জনের সঙ্গে ঝগড়া ঝামেলা হয় না? মুর্শিদাবাদের মানুষের ভাই ভাইয়ের সঙ্গে ঝামেলা হয় না? এখানেও ভাই ভাইয়ের সঙ্গে ঝামেলা হয়, বাপ ছেলের সঙ্গে হয় নাকি? মাঝে মাঝে তো খবরের কাগজ দেখি, ছেলে বাপকে সম্পত্তি দেয় না, তেজ্য পুত্র করেছে। ছেলে বলছে, বাপ যদি তুই তেজ্য পুত্র করিস, ঘরের থেকে একটা বড় ছুরি এনেছে জবাই করার জন্য বাপের। যে বাপ সন্তানকে পয়দা দিয়েছে, কখনো কখনো মুসলমানের দেখি সেই সন্তান বাপের গলায় পর্যন্ত ছুরি চালিয়ে যায়, দেয় না? এখানকার মুর্শিদাবাদের মুসলমান না দেয় না? ভাই ভাইয়ের বিরুদ্ধে এরা এমন করে
কোর্টে গিয়ে এরা আপিল করে না, থানায় গিয়ে এরা আপিল করে না, থানায় গিয়ে ভাই ভাই বিরুদ্ধে এমন করে মামলা করে না, ভাই ভাইয়ের বিরুদ্ধে, ভাই ভাতিজার বিরুদ্ধে, চাচা ভাতিজা এবং ভাতিজা চাচার বিরুদ্ধে মামলা করে না। মামলা করে রানীনগর থানা থেকে এসেছি, করে এখানে করে, আমি মনে করি হিন্দু এলাকায় করে, কারণ ওরা কোরআন হাদিস বলে না। কোরআন পাকে আল্লাহ বললেন তোমরা ভাই ভাইয়ের মধ্যে এমন করে ভ্রাতৃত্ব বন্ধন রাখো, তোমরা আটুর রাখো, কেউ কারুর মধ্যে ঝামেলা করো না, যদি কোনো কিছু হয় মীমাংসা করো আর একটু ক্ষমা করে দিও, তোমরা এমন করে ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশালীদের মধ্যে আছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে একটা সূরা দিয়েছে, সূরার নাম ইউসুফ। কি নাম বললাম? কি নাম বললাম? সূরার নাম ইউসুফ, সূরাতুল ইউসুফ, পারা নাম্বার 12। কত পারা বললাম? পারা নাম্বার 12, সূরা নাম্বার 12। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين চিল্লা বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াকুব নবীর নাম শুনেছেন আপনারা? কথা বলুন। ইয়াকুব নবীর বাপের নাম কি? নবী ইসহাক। কি নাম বললাম? ইসহাক। ইসহাক আপনাদের এই মুর্শিদাবাদ যদি ইসহাক থাকে, ওই ইসহাক না, আল্লাহর নবীর পয়গম্বর ইসহাক। ইসহাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা হলো ইব্রাহিম। আমার ভাইয়েরা বন্ধুরা, চারটি পিঁড়িতি নবী, ইউসুফ নবী, তার বাবা নবী, তার বাবা নবী, তার বাবা নবী, ইউসুফ নবী বাবা ইয়াকুব তিনিও নবী, আবার ইয়াকুব নবী তার বাবা এমন করে ভাইজান ইসহাক তিনিও নবী, ইসহাকের বাবা ইব্রাহিম তিনিও নবী, অর্থাৎ ইউসুফ নবীর বাবা দাদু পরদাদু সব নবী। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক হাদিস এসেছে, হাদিস যদি লম্বা করি ওয়াকিয়া অনেক বড় হয়ে যাবে। আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে বললেন যে ওয়াকিয়া কি শুনবে, কসাসুল আহসানাল কসাস, কোরআন শরীফের যে কসাস, যে আম্বিয়াদের ঘটনা হয়েছে সেটা শোনো আর নিদর্শন তৈরি করো। চিল্লায় বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষমা করে দেবার যে নিদর্শন আল্লাহর নবী পয়গম্বর ইয়াকুব নবী তার ছেলেদের ক্ষমা করে দিয়েছিলেন। ইয়াকুব নবীর দুটো বউ ছিল। কটা বউ? ইয়াকুব নবীর দুটো স্ত্রী ছিল, তারা নিজেরা বুনে বুনে স্ত্রী, অর্থাৎ আগেকার যুগের বুনে বুনে স্ত্রীকে বিয়ে করা যায় ছিল। মুসা নবী পর্যন্ত নিজের আপন বোন পর বিয়ে করা যেত, কিন্তু একই সাথে দুই বোনকে বিয়ে করা যেত, কিন্তু মুসা নবীর পরে আর দুই বোনকে একই সাথে বিয়ে করা, এটা হলো মুসলমানদের জন্য অবৈধ হারাম। একসাথে কি দুটো বোন, একই মায়ের পেটে দুটো বোনকে এখন বিয়ে করা যাবে? কথা বলুন, যাবে না। কিন্তু ইয়াকুব নবী একই মায়ের পেটের দুই বোনকে বিয়ে করেছিলেন। একজনের নাম লাইলা, কি নাম বললাম? লাইলা। আর আরেকজনের নাম রাহিলা, কি নাম বললাম? রাহিলা। লাইলা আর রাহিলা দুই বোন। আমি বানাট্টু কোনো গল্প বলি না, তাফসীর আপনাদের কাছে রেখেছি, আমি একটু আপনাদের কাছে বোঝানোর জন্য সামনে তুলছি। দেখুন, একটা বোনের নাম লাইলা আর একটা বোনের নাম রাহিলা। দুইটি বোন লাইলার ঘরে 10টি সন্তান জন্মগ্রহণ করলেন, আর রাহিলার গর্ভে 2টি সন্তান। ইয়াকুব নবীর দুটো স্ত্রী, লাইলার গর্ভে 10টা সন্তান, 10টা পুত্র জন্মগ্রহণ করেছে। আর রাহিলার গর্ভে দুটো পুত্র, একটার নাম হলো ইউসুফ আর একটার নাম হলো বানিয়ামিন। কি নাম বললাম? বানিয়ামিন। ইউসুফ নবী আল্লাহ পাক এত সৌন্দর্য তাকে দান করেছিলেন। ইউসুফ নবী জুলাইকার ঘটনা আপনারা শুনেছেন, কোরআন শরীফে কি সুন্দর বিবরণ করা দেয়া হয়েছে। আমার ভাইরা বন্ধুরা,
ইয়াকুব নবীর দুইটি স্ত্রী, লাইলার গর্ভে 10টা সন্তান, তারা 10 ভাই একদিকে, আর দ্বিতীয় বইয়ের 2 সন্তান 2 ভাই তারা একদিকে। একটার নাম ইউসুফ নবী, ছোট ভাইয়ের নাম বনিয়ামিন। আমার ভাইরা বন্ধুরা, এই 10 ভাই তারা হিংসা করত বনিয়ামিনকে, ইউসুফকে। কেন? ইয়াকুব নবী ইউসুফকে এবং বনিয়ামিনকে বেশি করে ভালোবাসতো। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপের যদি 4টে ছেলে থাকে, আর সেই ছেলের মধ্যে যে ছেলের গুণবতী হয়, যে ছেলের গুণ ভালো, পড়াশোনায়, লেখাপড়ায়, চাকরি বাকরিতে, তার চরিত্রতে ভালো, বাপ একটু স্পেশাল তাকে ভালোবাসবে না বাসবে না? কথা বলুন, বাসবে না বাসবে না? বাপ একটু স্পেশাল ভালোবাসবে। ইউসুফ নবীর গুণ চরিত্র ছিল খুব ভালো। বয়সটা কোন 11 বছর, কত বললাম? 11 বছর। 11 বছর বয়সে শিশু থাকে না? 11 বছর বয়সে শিশু থাকে। আমার ভাইরা বন্ধুরা, শিশু অবস্থায় একদিন ইউসুফ নবী বাবাকে বলেছিল, ইয ক্বালা ইউসুফু লিয়াবিহি। যখন ইউসুফ নবী বলেছিল, হে আমার পিতা, হে আমার আব্বু, হে আমার আব্বা জানি ইয়াকুব নবী, ইন্নী নিশ্চয় আমি রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা কাওকাবাও, আমি দেখেছি কি? নক্ষত্র, 11টা নক্ষত্র, আশ-শামসা ওয়াল কামারা, চন্দ্র এবং সূর্য, লি সাজিদিন, আমি ইউসুফ আমার পায়ে সেজদা দিচ্ছে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মানুষ যদি খেয়ে তাদের পেট যদি গলা গলা হয়ে যায়, তখন যতই মিষ্টি আর আলাওয়া পোলাও দোক্তা বিরিয়ানি দেওয়া হয়, আর কি খাবে ভাই? কেন? খেয়ে তো পুরো গলা গলা ভর্তি করেছে। এখন বিরিয়ানি দিলেও, হাজি বিরিয়ানি দিলেও চলবে না, বহরমপুর থেকে মটন বিরিয়ানি আনলেও চলবে না, ঠিক কি না? খেয়ে এখন আমাদের গলা গলা হয়ে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, কি বললাম? ইউসুফ নবী বাবাকে বলছে, বাবা আমি একটা স্বপ্ন দেখেছি। আপনারা কি স্বপ্ন দেখেন না দেখেন না? অনেকে স্বপ্ন দেখেন। এই স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? কয় প্রকার? স্বপ্ন 3 প্রকার। একটা স্বপ্ন হলো আমি যেটা ভাবি সেটা রাত্রিতে দেখি, আর আরেকটা স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে আসে ভালো স্বপ্ন, নেক স্বপ্ন। আর আরেক প্রকার স্বপ্ন হলো শয়তানি স্বপ্ন। এই 3 প্রকার স্বপ্ন যদি শয়তানের পক্ষ থেকে কোন স্বপ্ন আমরা দেখি, তাহলে আমরা যেদিকে ভাবে সব সেই দিক থেকে উল্টো দিকে ফিরতে হবে। আমার মায়েদের বোনেদের একটু বলি, যদি ডান দিকে ডান কাঁধে আমরা শুয়ে থাকি, খারাপ স্বপ্ন দেখি, যদি সাপে কামড়ে নিয়েছে, বাগে তাড়া করেছে, এমন করে মৃত্যু মুখে পতিত হয়েছি, শয়তান স্বপ্ন দেখাচ্ছে, যদি ডান দিকে শুয়ে থাকেন বাম কাঁধে শোবেন, একটু পাশটা পাল্টে নেবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। মিশকাত শরীফের হাদিসে কিতাবুর রুইয়াতে স্বপ্নের ওই পর্বে এসেছে, এবং 3 বার সেই দিকে থুতু নিক্ষেপ করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই অদৃষ্ট শয়তানি স্বপ্ন থেকে বাঁচিয়ে দেবে। এখানে একটা মশলা আপনাদেরকে বলে দিলাম, যদি খারাপ স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন বুঝতে পারবেন কোনটা খারাপ স্বপ্ন। ওই শয়তানি স্বপ্ন দেখলে যেদিকে আপনি পাশ হয়ে থাকবেন অন্য দিকে পাশ করে দেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আর 3 বার একটু থু থু করে সেদিকে থুতু নিক্ষেপ করে দেবেন। আল্লাহ ওই শয়তানের অদৃষ্ট থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ নবী কোরকম স্বপ্ন দেখেছিলেন নাকি? না। ইউসুফ নবী স্বপ্ন দেখেছিল, হে আমার পিতা আমি স্বপ্ন দেখেছি আকাশের 11টা নক্ষত্র। কটা নক্ষত্র বললাম? আহাদা আশারা কোরআনের পরিভাষায় আহাদুন মানে 1, আশারা মানে 10। 11টা নক্ষত্র, আশ-শামসা শামসুন মানে সূর্য, আল কামারা কামারুন মানে চন্দ্র, চন্দ্র সূর্য এবং 11টা নক্ষত্র। আমি ইউসুফ নবী আমার পায়ে সেজদা দিচ্ছে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরামগণ বলছেন, ওই 11টা নক্ষত্র মানে ইউসুফ নবী বাদ রেখে ওই নাইলার গর্ভে 10টা সন্তান, 10টা তার ভাই, আর তার নিজের ভাই সহদরা ভাই যার নাম বনিয়ামিন। ওই বনিয়ামিন আর 10টা মানে আহাদা আশারা মানে 11টা ভাই। আর ওয়াশ-শামসাল কামারা মানে নিজের পিতা এবং নিজের মাতা, মা এবং বাবা, মা এবং বাবা এবং 11টা ভাই।
ইউসুফ নবীকে সেজদা দিচ্ছে, তার মানে ইউসুফ নবীর পাওয়ার আল্লাহ দরবারে বেড়ে গিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইউসুফ নবীকে সেজদা দিচ্ছে মানে সম্মান বেড়ে গেল না কমে গেল? সম্মান বেড়ে গেল। এই কথা যখন ইউসুফ নবীর বাবা, ইউসুফ তার বাবাকে বলল, পিতাকে বলল, ইউসুফ নবীর বাবা ইয়াকুব বলছে, বাবা ওই ইউসুফ এই স্বপ্নর কথা কাউকে বলবে না। এখানে একটা শিক্ষা গ্রহণ করতে হবে, যদি কোনো নেক স্বপ্ন দেখি, ভালো স্বপ্ন দেখি, এই স্বপ্নের কথা যিনি আপনাকে ভালো চাইবে তানা ছাড়া অন্য কাউকে বলা যাবে না, যাবে না, যাবে না। যদি আপনাকে মহাব্বত করে এবং স্বপ্ন তাবির জানে, তাকে বলতে হবে, তাকে ছাড়া অন্য কাউকে বলা যাবে না। মুফাসসির কেরামগণ উল্লেখ করেছে, আমার ভাইয়েরা, বন্ধুরা, ইউসুফ নবী যখন তার পিতাকে বলল, পিতা তখন বলল, হে আমার বৎস, হে আমার পুত্র, তুমি এই স্বপ্নের কথা আমি ইয়াকুব তোমার বাবা, আমি ছাড়া অন্য কাউকে তুমি বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলেছিল ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম? ইউসুফকে ডেকে বলেছিল, হে বৎস, হে আমার সন্তান, তুমি এই স্বপ্নের কথা কাউকে বলবে না, কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্যে শত্রু না মিত্র? শত্রু না মিত্র? এই নূহ নবী যখন সেই বড় কিস্তিতে মহিলা, একটা বুড়ি মহিলা পায়খানা করে দিল, মনে আছে তো? মনে আছে? ও ঘটনা বলছি। আল্লাহ পাক বলল, যারা পায়খানা করেছে নূহ নবীর জামানাতে, তাদের দিয়ে সেই কিস্তি পুরো চাটিয়ে নিল, জিভ দিয়ে পরিষ্কার করে নিল। নেওয়ার পরে আমার ভাইয়েরা, আল্লাহ বললেন, ওই নৌকাতে জোড়া জোড়া তোল। সব জোড়া জোড়া তুলতে লাগলো। শয়তান কি করে আসলো? সব তো মোমেনরা আসলো। আচ্ছা, ওয়াজ তো আপনারা বহুত শোনেন, বলেন তো শয়তান কিভাবে আসলো? শয়তান কিভাবে আসলো? নূহ নবীর প্লাবনে তো সব যদি পাহাড় পর্যন্ত ঘুরে গেল, কিচ্ছু থাকলো না, দুনিয়া ধ্বংস হয়ে গেল। কাবা শরীফকে আল্লাহ তুলে নিলেন আসমানে, আর হাজরুল আসওয়াদকে আল্লাহ কি করলেন? আবু কুবাইস পাহাড়ে লেপন করে দিলেন, লুকিয়ে রাখলেন। শয়তান কি করে আসলো? এই যে আমরা বলি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান কিভাবে আসলো? কে বলতে পারবে? থাক, ও কথা আর বলবো না, শয়তান কিভাবে আসলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়তে বললেন, হে আমার পুত্র, হে আমার ইউসুফ নবী, তুমি কাউকে এই স্বপ্নের কথা কাউকে বলবে না। তোমার এই যে রুইয়া, তুমি যে স্বপ্ন দেখেছো, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন, কারণ এই স্বপ্নের কথা যদি তুমি তোমার ভাইদেরকে বলে দাও, তোমার ভাইরা তোমার প্রতি শত্রুতা বাড়িয়ে দেবে। ইউসুফ নবী চাষবাস দেখাশোনা করতো, সেই বড় বড় পুত্ররা তারা চাষবাস করতো, বাপের সংসারের দায়িত্ব নিত, কিন্তু তাদের হিংসা হতো, আমরা একটু চাষবাস করি, বাপের সংসারের দায়িত্ব নেই, এত কাজকর্ম করুক। কিন্তু বাপ সেই ইউসুফ নবীকে, বনিয়ামিনকে ভালোবাসে, ছলে বলে কলে কৌশলে ইউসুফ নবীর শত্রুতা করতে লাগলো। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বাপ হিসাবে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে সন্তানদের ক্ষমা করেছিলেন, আমাদের পিতাদেরও সন্তানদের ক্ষমা করতে হবে না? হবে না? একটু জোরে বলুন, হবে না? হবে না? সমস্যা কি জানেন? আমাকে তো আপনারা প্রধান বক্তা হিসেবে নিয়ে এসেছেন, 10টা থেকে টাইম ছিল। টাইম ম্যানেজমেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার আমাদের সভাপতি সাহেব আমার কানে কানে বলল, ভাইজান একটু চাঁদা কালেকশনের কথা বলবেন। তাহলে আমি প্রথম টাইমে উঠলে 10টা থেকে আলোচনার মাধ্যমে একটা একটা করে আপনাদের কাছে একটু, যদি আমি দূর থেকে এসেছি মুসাফির হালাতে, কি গো, মুসাফিরের দোয়া কবুল হবে না? হবে না? মুসাফিরের দোয়া কবুল হবে না? হবে না? মুসাফির হালাতে এসেছি, আপনাদের কাছে চাইবো, এখন নয়। আপনারা দিতে রাজি আছেন? দেবেন তো একটু আমার হাতে, ইনশাআল্লাহ। আচ্ছা, ইজ্জত দেওয়ার মালিক কে? আর জোরে বলুন। সম্মান দেওয়ার মালিক কে? দাউদ নবী, তিনি আল্লাহকে বলছে, আল্লাহ সবার তো সম্মান দিচ্ছ, অন্য অন্য নবী রাসূল পয়গম্বরদের প্রতি, তাদের প্রতি সব বিভিন্ন রকম সহিফা দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, আমি দাউদ, আমার প্রতি কিছু দেওয়া হোক। আল্লাহ পাক দাউদ নবীর প্রতি কি দিয়েছেন? ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর প্রতি আল্লাহ জাবুর শরীফ অবতীর্ণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কোরআনের আয়াত বলছি, ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা,
দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পুত্রের নাম সুলাইমান, দুজনাই বাচ্চা ছিলেন এবং দুজনাই পয়গম্বর ছিলেন। তিনি যখন বলেছিলেন আল্লাহ সম্মান দাও, তখন আল্লাহ বলেছিল পরীক্ষা দিতে হবে। তাহলে কি পরীক্ষা দিতে হবে? তাহলে আমি বলে দেবো কি পরীক্ষা দিতে হবে। কি গো, পরীক্ষা আমাদের দিতে হবে না হবে না? আমরা যে দুনিয়ায় এসেছি আমাদের হিসাব নিকাশ দিতে হবে না হবে না? পারা নাম্বার 29 সূরা মুলক 2 নাম্বার আয়াত আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মউত তোমাদেরকে দিয়েছি কিয়ামতের ময়দানে মাশরে একটু হিসাব নিকাশ করার জন্য, ঠিক কি না? যখন আমরা ছাত্র ছাত্রী পড়াশোনা করি আমাদের মাঝে মাঝে এক্সাম পরীক্ষা দিতে হয় না হয় না? এখন আবার তো সেমিস্টার সিস্টেম, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, আবার ফিফথ সেমিস্টার, 5টা সেমিস্টারে পরীক্ষা দিতে হয়। আগে হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি পরীক্ষা দিতে হতো। পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? আল্লাহ পাক দাউদ নবীকে বললেন দাউদ পরীক্ষা দিতে হবে। দাউদ নবী বলেছে আল্লাহ কবে পরীক্ষা দেব? দাউদ নবীকে আল্লাহ বলেছিলেন ওয়েট এন্ড সি, একটু ওয়েট করো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাউদ নবী সর্বসময় বলেছিল, আল্লাহ একটা দিন ঠিক করে দিয়েছিল, দাউদ অমুক দিনে তোকে পরীক্ষা নেব, তুই নামাজের হালাতে দাঁড়াবি আর নামাজের মাধ্যমে আমি পরীক্ষা নেব। পরীক্ষায় যদি সাকসেসফুল হতে পারো আমি আল্লাহ তোমাকে সম্মান ইজ্জত বাড়িয়ে দেব, তোমার প্রতি আমি আল্লাহ কিতাব অবতীর্ণ করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দেওয়ার জন্য বিধিব্যস্ত। দিন ঠিক হয়ে গেল, সময় ঠিক হয়ে গেল। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নামাজে দাঁড়িয়েছে, পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। আমরাও নামাজ পড়ি, নামাজের সময় আমাদের টাকা পয়সার চিন্তা আসে না আসে না? আসে না আসে না? সলিমউদ্দিন আব্দুল করিম দাদা চাষ করেছে, মাঠে শস্য আছে, যদি হুড়ুম হারাম করে আকাশ একটু জাগে, ওনার মনটা নামাজে থাকবে না মাঠে থাকবে? মাঠে থাকবে। শুক্রবারের দিন দোকানে ঝাপ বন্ধ রেখে দিয়ে আপনি নামাজ পড়তে এসেছেন কেন? কোরআন বলছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, পারা নাম্বার 28, সূরা নাম্বার 62, সূরার নাম জুমা, আয়াত নাম্বার 9। আল্লাহ বললেন যখন মসজিদে আযান দেবে, মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব ডাকবে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, সমস্ত রকম কাজ সব বন্ধ রেখে আগে কি করতে হবে? জুম্মার নামাজ পড়তে যেতে হবে না হবে না? আগে জুম্মার নামাজ পড়তে যেতে হবে। যদি না যায় আল্লাহ কিন্তু অ্যাকশন নেবে। দাউদ নবীর কওমদের যেমন অ্যাকশন নিয়েছিল, বানর বানিয়ে দিয়েছিল, শুকর বানিয়ে দিয়েছিল। লূত নবীর কওমকে যেমন আযাব দিয়ে গজব দিয়ে, যেমন মুসা নবীর কওমকে ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিল, আমাদের কি কিন্তু এইভাবে মারবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উম্মতে মুহাম্মাদির জন্য নবী পাক দোয়া চেয়েছিলেন আমাদের বদলা হবে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে বদলা নেবে না নেবে না? সেই কবরের জন্য কিছু করতে হবে না হবে না? কবরের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য করতে হবে না হবে না? হযরতে নবী দাউদ নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক সেই সময়তে একটা সোনার পাখি তৈরি করলেন। সোনার পাখি তৈরি করে, তাফসীর বলছি, সোনার পাখি তৈরি করে দাউদ নবী যে নামাজে দাঁড়িয়েছেন, নতুন তথ্য আপনাদের কাছে। দাউদ নবী নামাজে দাঁড়িয়েছে, নামাজের একদম মাঝখানে গিয়ে সোনার পাখিটা হাজির। কি গো, সোনার পাখি যদি আমাদের কাছে, যদি সোনার পাখি তো দূরের কথা, নামাজ পড়তেন নন্টু, আব্দুল্লাহ, সত্তার, পাশে যদি গান্ধী মার্কা মানে 1 লাখ টাকার একটা বান্ডিল পড়ে থাকে, বলে নামাজ পড়ে দৌড়ে নেব না, বান্ডেলটা লাগে পকেটে পুরি, ঠিক কিনা? মুর্শিদাবাদের লোক এরকম করে, এদের লোক টপ কিছু নেই। কলকাতার কথা বলছি, এরা ভালো। বান্ডেল লাগলে, বান্ডেল লাগে পকেটে, নামাজ আবার দৌড়ে হবে না, কোথায় কি হবে না হবে না? লোভ লাগে না লাগে না? কেন আল্লাহ আমাদের লোভ দিয়েছে, ঠিক কিনা? লোভ দিয়েছে তো। তো দাউদ নবীর লোভ লেগে গেল, মাঝখানে একটা সোনার পাখি। যেই কিনা নামাজে দাঁড়িয়েছে, দাউদ নবীকে আল্লাহ বলেছে দাউদ তোমার কিন্তু পরীক্ষা। দাউদ নবী সেই পরীক্ষার কথা ভুলে গিয়েছে। যেই না সোনার পাখি, দাউদ নবী নামাজ ছেড়ে দিয়ে সোনার পাখি ধরতে গিয়েছে। সোনার পাখি যেই ধরতে গিয়েছে, আল্লাহ বলে এই সোনার পাখি তোকে ডানা দিলাম, তুই ডানা মেলে পাখনা মেলে ঝপাট করে উড়ে জানলার কাছে চলে যা। আর যেই না ওই সোনার পাখিটা ডানা মেলে পাখা মেলে জান্নাতের কাছে চলে গেল, দাউদ নবী নামাজ ছেড়ে দিয়ে জানলার কাছে চলে গেল পাখিটা ধরতে। সোনার পাখি যদি, এত সুন্দর পাখি যদি নিতে পারি, মানুষকে দেখাতে পারবো, দেখো
আমার কাছে আল্লাহ সোনার পাখি পাঠিয়েছে, সম্মান ইজ্জত বেড়ে যাবে। দাউদ নবী সেই দুনিয়ার সম্মান পাওয়ার জন্য জানালার কাছে যখন গেলেন সোনার পাখিটা ধরতে, দেখা গেল ফুরুত করে জানলা দিয়ে সোনার পাখি উড়ে চলে গেল। যেই না গেল উড়ে চলে, দাউদ নবী পিছন ফিরবে না, পিছনের দিক ফিরে দেখে একটা রূপবতী যুবতী সুন্দর মহিলা গোসল করছে, স্নান করছে। কি গো, লোভ লাগবে না? সাবধান, পর নারী হইতে সাবধান, পরকিয়া হইতে সাবধান। এখন ছেলেরা সব সেকেন্ড হ্যান্ড বাইক কিনছে, এখন ছেলেরা আবার সেকেন্ড হ্যান্ড মেয়েও খুঁজছে, ঠিক কি না? মানে তা বলতো ডিভোর্স। আমি দেখছি তো বর্তমানের সুনির দশা চড়েছে, পদ্মার বালাই কিছু নেই মেয়েদেরকে। কিন্তু কোরআন বলছে পারা নাম্বার 18 সূরার নাম নূর 31 নাম্বার আয়াত, আল্লাহ বললেন অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। পর্দা নিয়ে যদি বলি, আমি কোরআন থেকে ইনশাআল্লাহ 30 থেকে 35টা আয়াতের দলিল আপনাদের সামনে সবুত করতে পারি আপনাদের দোয়াতে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছেন, আমার নবী পাককে স্পষ্ট করে বলে দিয়েছেন বিবিদেরকে আজওয়াজিহিন্না ও উম্মাতিহিন্না, আপনার বিবি এবং আপনার সন্তান মেয়েদেরকে বলুন পর্দা করতে। মুসলমান নারীদের আল্লাহ সম্মান দিয়েছে, যেখানে ছেলেদের কথা বলেছে সেখানেই মেয়েদের কথা বলেছে। ইন্নাল মুসলিমিনা, মুসলমান পুরুষ, ওয়াল মুসলিমাতি, মুসলমান নারী, ওয়াল মুমিনিনা, মুমিন পুরুষ, ওয়াল মুমিনাতি, মুমিনাত নারী, ওয়াল কানিতিনা, আনুগত্যশীল পুরী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, আনুগত্যশীল মহিলা। প্রত্যেকটা সবকিছু আসাদিকিনা, মুসলমান পুরুষ, আসাদিকাতি, মুমিনাত সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে এইভাবে ছেলেদের যেমন সম্মান দিয়েছে, মেয়েদেরও সমপরিমাণ সম্মান দিয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন পুরুষ একজন মহিলার পোশাক স্বরূপ, একজন মহিলা একজন পুরুষের পোশাক স্বরূপ। আমার নবী বলেছেন तमाम পৃথিবীর যত সম্পদ আছে আমি পুরুষদেরকে দিলাম। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ওয়াল ইমরাআতুস সালিহা। রাআহুল বুখারী, আখরাজাহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। আমার মায়েদেরকে কি বলা হয়েছে যে तमाम পৃথিবীর যত সম্পদ, এই সম্পদের চাইতে উত্তম সম্পদ ন্যায়পরায়ণতা, সতীসাধ্যী একজন মা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ নবীর যেই না পিছন ফিরল, দাউদ নবীর পিছনে একটা রূপবতী যুবতী সুন্দরী, অস্ফারা, বিউটিফুল কুইন, সুন্দর চুল, পাপড়ি মার্কা, লালি মার্কা ঠোঁট, পটল চেরা ঠোঁট, এমন করে চোখ দুটো যেন আখি আখি, সুন্দর ভুরু নিয়ে দাঁড়িয়ে আছে। দাউদ নবী তো পাগলে ফানা হয়ে গেলেন, আশেকে পাগল হয়ে গেলেন, প্রেমে পড়ে গেলেন। প্রেমে যখন পড়ে গেলেন, সাবা বিনতে ইউসা তার নাম, তাফসিরে এসেছে দাউদ নবী তার প্রেমে পড়ে গেলেন। কিন্তু দাউদ নবী খোঁজ করে দেখলেন যে ওই মহিলাটা কে, ওর সাথে আমাকে বিয়ে করতে হবে। খোঁজ নিয়ে দেখলো উনি হলেন ওরাইয়া বলে দাউদ নবীর একটা সেনাপতি ছিল। ওরাইয়া তাফসিরে তার নাম এসেছে, সেই ওরাইয়ার স্ত্রী হলো ওই ইউসা বিনতে তাসা। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রেমে প্রেমাসক্ত হয়ে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, দাউদ নবী আল্লাহর পরীক্ষা দিচ্ছিলেন, শয়তান ওখানে দাউদ নবীর গলা টিপে ধরেছে না ধরেনি? আয় কথা বলুন। শয়তান যদি দাউদ নবীর গলা টিপতে পারে, আমি আপনি কোথায় আছি? দাউদ নবীর প্রতি ওয়ালাকাদ আতাইনা জাবুরা, আল্লাহ পাক জাবুর দিলেন। দাউদ নবীর আল্লাহ এত কণ্ঠস্বর দিয়েছিলেন, তিনি জাবুর তেলাওয়াত করতেন। মাছেরা নদীর সমুদ্রের তীরে লাফিয়ে লাফিয়ে পড়তো, পাখিরা সব দাঁড়িয়ে যেত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। দাউদ নবীকে মুজিজা দিয়েছিল, এরকম লোহা টিপে দিত, লোহা গলে যেত। দাউদ নবীর যে মুজিজা ছিল, সেই দাউদ নবী পর্যন্ত শয়তানের প্ররোচনায় পড়ে গিয়েছে। আর আমি আপনি কে? কথা বলুন, আমরাও তো শয়তানের প্ররোচনায় পড়বো, ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা, সেই শয়তান দাগা দেয় না মসজিদে, ঠিক কি না? মসজিদে গেলে শয়তান দুরবিত হয় না? হয় না? সেই মসজিদ আপনাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ছিল, আমার যুবক ছেলেরা সত্যি আমাকে দেখাচ্ছিলেন যে একটা টিনের মসজিদ ছিল, ঠিক কি না?
টিনের মসজিদ ছিল, সেই টিনের মসজিদ থেকে বিশাল বিশিষ্ট একটা ছাদ দিয়েছেন। মেম্বার এখনো তৈরি হয়নি, এখনো দেয়াল মানে এখনো ঢাকা হয়নি, নেপা মোছা কিছু হয়নি। নেপা মোছা হয়েছে? হ্যাঁ, সিটকে রয়েছে না মসজিদটা, জানলা নেই দরজা নেই, সিটিয়ে রয়েছে। তো সেই মসজিদ ওখানে আছে। সেই মসজিদে আমি দাউদ নবীর এই কথা বলবো না, মেয়েদের সাথে বিয়ে হয়েছিল কি হয়নি, কি ঘটনা, বিশাল লম্বা তাফসীর। ওখানে থাকুক। আমি এতগুলো মা আছেন, এতগুলো ছেলেরা, ভাইয়েরা, বাবাজিরা আছেন, আমি আপনাদের কাছে মুসাফির হালাতে, আমার নবী বলেছেন যে মসজিদ মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান, যে ব্যক্তি মসজিদ বানাবে, আমি আল্লাহর হাবিব কথা দিচ্ছি, আল্লাহ পাক তাকে বেহেশতে অট্টালিকা বড় বড় বাড়ি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, বেহেশতে আপনারা বড় বড় বাড়ি চান না? তাহলে মসজিদে আপনাদেরকে দিতে হবে। অনেক দিয়েছেন। আমি গুনাহগার মুসাফির হালাতে এবছরও হজ পাকে যাওয়ার নিয়ত করেছি। মুসাফিরের দোয়া, 3 ব্যক্তির দোয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহর হাবিব বলেছেন দ্রুত কবুল হয়। 1 নাম্বার সন্তানের জন্য পিতামাতার দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার আপনার যিনি মানে আপনার অত্যাচারিত ব্যক্তি, যিনি অত্যাচারিত ব্যক্তি, মজলুম যদি একবার দোয়া করে, দুর্বল মানুষ যদি একবার দোয়া করে, সেই দোয়াটা কবুল হয়ে যায়। আমি গুনাহগার মুসাফির হালাতে আপনাদের এই রামনগর নতুন পাড়া মসজিদের জন্য